রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেরণ করেছিলেন যুদ্ধের ময়দানে রোমান সৈনিকদের বিরুদ্ধে। রোমান সৈন্যদের হাতে হযরত আব্দুল্লাহ বিন হুযাফা সহ সবাই বন্দী হয়ে গেলেন। সম্রাটের সামনে হাজির করা হয়েছে। একেবারে সাদা সিধা স্বাভাবিক পোশাক আশাক দেখে সম্রাট মনে মনে ভাবছে যদি লোভ লালসা দেখানো যায় তাহলে মনে হয় তারা ঈমান ছেড়েও দিতে পারে। লোভ লালসা দেখাইলে মনে হয় ঈমান ছেড়েও দিতে পারে। সম্রাট ডাক দিয়ে আব্দুল্লাহ, তুমি যদি ইসলাম ধর্ম ত্যাগ করে আমাদের খ্রিস্টান হয়ে যাও তাহলে আমি তোমাকে রোম দেশের বড় মন্ত্রী বানাবো। লোভনীয় বড় প্রস্তাব। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা নবীর হাতে গড়া সৈনিক, তিনি তো আর এই মন্ত্রিত্বের লোভে ঈমান ছেড়ে দিতে পারেন না। তিনি ডাক দিয়ে বললেন, এই সম্রাট, তুমি কি মনে করেছো মন্ত্রিত্বের লোভে আমি আমার ঈমান ছেড়ে দেব? আল্লাহর কসম করে বলছি, সারাটা দুনিয়ার মালিক যদি আমাকে বানায় দেওয়া হয় আর যদি বলা হয় ঈমান ছেড়ে দাও, আল্লাহর কসম সারাটা দুনিয়ার মালিক হওয়ার পরেও এক মুহূর্তের জন্য আমি আমার ঈমান ছেড়ে দিতে পারবো না। সুবহানাল্লাহ। আপনাদের কি মনে হয় ভাষণটা খুব নরমাল হয়েছে, একটু কড়া হয়েছে? কড়া। সম্রাট কয়, আমার সামনে দ্বারা এত গরম বক্তৃতা, এই ডেকের মধ্যে পানি দিয়ে গরম গরম ফাঁসির মঞ্চ তৈরি করো। ফাঁসির মঞ্চ তৈরি হচ্ছে, ফাঁসির মঞ্চ তৈরি হচ্ছে। মুসলমান সৈনিকেরা একজন আরেকজনের ওই মঞ্চ দেখা আর মুস্কি মুস্কি হাসে। আপনারা আসেননি মাঠে? না, নাই। মুসলমান সৈনিকেরা ওই ফাঁসির মঞ্চগুলো দেখা, একজন আরেকজনকে দেখান আর মুস্কি মুস্কি হাসেন। সম্রাট তো ব্যাপার কি, এই মেসাবের দল কি ফাঁসি বুঝে না? কি করেন মেসাবেরা ফাঁসি বুঝে না? না বুঝেই হাসে, মুস্কি মুস্কি হাসছে। সম্রাট কয়, এই জল্লাদেরা, জি মহারাজ, ফাঁসির মঞ্চ ভেঙে দাও। তো কি করবো? বড় বড় ডেকের মধ্যে পানি গরম করো। গরম পানি, এটা পাগল বুঝবে, এটা বুঝবে। এখন গরম পানি টকবক টকবক করতেছে। এবার ডেকের কিনারায় নিয়ে হাজির করা হয়েছে। এবার বলছে, আব্দুল্লাহ, এখনো সময় আছে, ঈমান ছেড়ে দাও, না হয় কিন্তু এই গরম পানিতে তোমাদেরকে ছেড়ে দিয়ে দিয়ে হত্যা করা হবে। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা বললেন, জাহান্নামের আগুন এই গরম পানির চেয়ে অনেক বেশি গরম। ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য ঈমানের দরকার। তাই জাহান্নাম থেকে বাঁচার জন্য প্রয়োজন যদি হয় এই গরম পানিতে ঝাঁপ দিতে প্রস্তুত। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা এই কথা বললেই একজন সৈনিককে এই গরম পানিতে ছেড়ে দেওয়া হয়েছে। মুহূর্তের মধ্যে শাহাদাত বরণ করেছে, দেহটা ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে কাঁদতে আরম্ভ করেছেন। সম্রাট এবার ডাক দিয়ে ঘোষণা, এখন আর কাউকে গরম পানিতে ছেড়ে দিও না। আবার একটু কথা বলে নেই, একটু আগে তারা হাসতেছিল, এখন তারা এমন করে কেন কাঁদতে আছে? এখন ডাক দিলেন, আবার আব্দুল্লাহ, এখন মনে হয় ভয় পেয়েছ, এই জন্য তুমি কাঁদতে আসো, কারণ চোখের সামনে তোমার সাথীর করুণ মৃত্যু হয়েছে, এই জন্য মনে হয় তুমি ভয় পেয়ে কাঁদতে আসো। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, না না সম্রাট, আমি ভয়ে কান্দি না, এখানে ভয় পাওয়ার কোনো কিছু নাই, আর তোমারও আনন্দিত হওয়ার মতো কোনো বিষয় নাই, কারণ আমি এই জন্য কাঁদছি না। তাহলে তোমার কান্নার কারণ কি? আমার কান্নার কারণ হলো এটা আফসোসের কান্না। এখন তোমার কিসের আফসোস? এ সম্রাট, তুমি যখন আমার ভাইকে গরম পানিতে ছেড়ে দিয়েছো, আমি তখন দেখতে পাইলাম মুহূর্তের মধ্যে তার সারাটা দেহ ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে, শাহাদাত বরণ করেছে। এই দেহ আর কোনোদিন ফিরে আসবে না, আর কোনোদিন সে আবার শহীদ হতে পারবে না। এই জন্য আমি আমার আল্লাহর দরবারে কাঁদছি আর ফরিয়াদ করছি, আল্লাহ, আমাকে তুমি কেন একটা মাত্র দেহ দান
করলাম, এই একটা দেহ তো একবার গরম পানিতে ছেড়ে দিলেই শেষ হয়ে যাবে। আল্লাহ তুমি আমাকে কেন 100 দেহ দান করলা না? 100 দেহ যদি দান করতা, আজকের ইমানি পরীক্ষায় তোমাকে সন্তুষ্ট করার জন্য 100টা দেহ তোমার রাস্তায় এই গরম পানিতে ছেড়ে দিয়ে দিয়ে কোরবানি দিতাম। ও মুসলমান, তিনি বললেন 100 দেহ আমার আল্লাহ আমাকে কেন দিলেন না? সেই জন্য আমি আমার আফসোসের কান্না কাঁদতে আছি। সম্রাট তো আরে বাবা মারতে চাই একবার, মরতে চাই 100 বার। কথা কয় না রে, কথা কয় না। মারতে চাই একবার, মরতে চাই 100 বার। সেই জাতির নাম মুসলমান। এই ভাই আমার সাথে কিছু জায়গাতে একটু ঘনিষ্ঠ আওয়াজের প্রয়োজন। আমরা মুসলমান, কাফের বেঈমানরা ইসলামের কারণে, ঈমানের কারণে, একত্ববাদের কারণে আমাদেরকে মারতে চায় একবার, আর মুসলমান আল্লাহর জান্নাত পাওয়ার আশায় মরতে চায় 100 বার। যেই জাতি, যেই মুসলমান আল্লাহর সন্তুষ্টির জন্য জান্নাত পাওয়ার আশা মরতে চায় 100 বার, সেই জাতিকে দমন করে রাখার ক্ষমতা পৃথিবীর কোন শক্তির হতে পারে না। ভাইরা, এই জায়গাটা বাদ দিয়ে তো করা যেত না। আসুন, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে সেই ভয় থেকে মুক্তি দান করেছেন। যারা প্রকৃত ঈমানদার তারা মরণকে ভয় পায়। কথা বলেন, ভয় পায়? পাবে না, পাবে না, পাবে না। আমার রাসূল বলছেন মওত হলো মুমিনের জন্য হাদিয়া, কিন্তু পক্ষান্তরে যারা কাফের বেঈমান তাদের জন্য হলো ভিন্ন জিনিস।